আজ আমরা সবাই খুব 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 খুশি, কারণ আজ আমাদের ছাদ ঢালাই হতে চলেছে। কি মজা! তো মা এখন ছাদের উপর প্রথম মশলা ফেলবে। তো চলো দেখা যাক, আর বেশি কথা বলবো না, আগে গিয়ে দেখি, পরে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, আগে ধুমধাম কাজটা দেখে নি, কারণ আজ আমাদের বাড়িতে সবার প্রচুর কাজ রয়েছে, সবাইকে কাজ করতে হচ্ছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখা যাক। চলো চলো চলো। আমাদের হিন্দু শাস্ত্রে যখন বাড়িতে প্রথম ছাদ দেওয়া হয়, তখন বাড়ির প্রধান মানে যিনি আর কি গার্জেন, তাদের যে কোনো একজনকে এই ছাদের উপর প্রথম মশলা ফেলতে হয়। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো এখন মা চলে এসেছে মশলা ফেলতে, কারণ বাবার কোনো এখন পাত্তাই নেই যে কোথায় গিয়েছে, বাজারে গিয়েছে, এই হলো ব্যাপার। না হলে বাবাই মশলাটা ফেলতো, কিন্তু বাবা তো এখন বাড়িতে নেই, তো কাউকে না কাউকে তো দিতেই হবে। সেই জন্য আমার বাড়িতে আমার বাবা মা ছাড়া আর তো গার্জেন কেউ নেই। তো সে বাবা নেই বলে এখন মানে বাবার অনুপস্থিতিতে মা এখন দিয়ে দিচ্ছে মশলাটা। কারণ মা যদি মশলাটা আগে না দিয়ে দেয়, তাহলে মিস্ত্রিরাও তো ঢালাইয়ের কাজ শুরু করতে পারছে না। সেই জন্য মা প্রথমে পুজো দিয়ে নিচ্ছে, তারপরে মশলাটা দিয়ে দিলেই মিস্ত্রিরা তাদের নিজেদের কাজ সম্পূর্ণ করতে পারবে। পয়সা নাও, দুই একটা করে তুলসী পাতা বাতাসা দাও, আগে মিষ্টি দিতে হবে, একটা তুলসী পাতা, একটা ফুল, আরে মারো না লম্বা দেখি। দিতে হবে না, ওখানে এখন দিতে হবে না, একটা কাটা নাও, ওখানে পেতে দাও। হ্যাঁ দাও, প্রণাম করো, ঠাকুরের নাম করো মা। দিও না, কি দেবো? মশলা দাও, দাঁড়া ধূপটা ধরিয়ে দিই। আমি আর মা ওপরে, দাদার ভাই মিস্ত্রিদেরকে সাহায্য করছে। এখন থেকে লোহা গরম হয়ে যাচ্ছে, রড। হ্যাঁ দেওয়া হয়ে গেছে। কি তিন কনিক মশলা দাও, মশলা দিয়ে তারপরে আগে মশলা দাও, তারপর প্রণাম করো, ডবল ডবল প্রণাম করো। মশলা মজবুত হবে, যতটুকুন পারবে ততটুকুন দাও না, ভরবর্তী কি হবে তাও। তোমার মনস্কামনা করে করবে, প্রণাম করে আর একটু গঙ্গাতে ধুয়ে রেখে চেপে দেবে। তো তোমরা দেখলে তো বন্ধুরা, আমার মা কেমনভাবে ভগবানের উদ্দেশ্যে পুজো দিয়ে মানে ফুল বাতাসা দেওয়ার পরে তারপরে একটুখানি মশলা দিয়ে প্রণাম করে নিয়েছে। তো এইবারে মিস্ত্রিরা তাদের কাজ সম্পূর্ণ করতে পারবে, এই আর কি ব্যাপার। তো এখানে আর আমাদের থেকে লাভ নেই, আজকে আমাদের প্রচুর কাজ, কারণ খাওয়া দাওয়ারও একটা সেদিকেও ভীষণ মানে জমজমাট ব্যাপার, এদিকে আবার কাজের ব্যাপার, এরকম আর কি ব্যাপার। তো এই হলো আমাদের ছাদ। আর যে কী মজা হচ্ছে কী বলবো, আর তার সাথে যে এত গরম রেখেছে কি বলবো, ঘেমে যে ভূত হয়ে যাচ্ছি। সবে এখন 8:30 বাজে, কিন্তু তাতেই মনে হচ্ছে যেন 12টা বেজে গেছে, এত গরম। সবে স্নান করেছি, কিন্তু মনে হচ্ছে যেন ওরে বাপরে বাপ। তো যাই হোক, এখন মেশিন চালিয়ে দিয়েছে, মানে ঢালাইয়ের মেশিনটা স্টার্ট করে দিয়েছে। সেই জন্য সত্যি কথা বলতে কি, এতদিন যে আমরা কী কষ্টে ছিলাম তার কোনো ধারণাই নেই, প্রচুর কষ্টে ছিলাম আমরা। যাই হোক, এখন আমাদের তবু একটা মাথার উপর ছাদ হচ্ছে ভগবানের কৃপায়, সেটাই হচ্ছে সবচাইতে বড় কথা। তাই এবার আমার দাদা ভাইরাও খুব খুশিতে থাকতে পারবে, আমার বাবা মাও থাকতে পারবে, আর আমি ওই হলো আর কি। যাই হোক, তো এখন আমাদের সবাইকে প্রচুর কাজ করতে হবে জানো তো, মানে আজকে সারাদিনটা প্রচুর কাজ আছে। আত্মীয় স্বজনরা আসবে, তাদের খাওয়া দাওয়া দিতে হবে, মিস্ত্রিদের খাওয়া দাওয়া দিতে হবে, মানে এরকম হাজারটা কাজ আছে। তো ওরা আজকের কমপ্লিটটা করে নিক, ছাদ হয়ে গেলেই মানে আমাদের সামনে পূরণ হবে। কি মজা!